করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নামের সাথে যোগ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীর ক্ষেত্রে এমন বিশেষণ আল্লাহ দেন নাই। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন মুসা কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহর কথোপকথন হতো। ঈসা রুহুল্লাহ, কিন্তু খলিলুল্লাহ এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই ব্যবহার করেছেন। ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসেন। বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে তিনি সন্তান পেয়েছেন, চাঁদের মতো অপরূপ সুন্দর। সন্তানকে কোলের মধ্যে নেন, সন্তানকে নিজ হাতে গোসল করিয়ে দেন। খাওয়ার সময় হয়েছে, সন্তানের জন্য আগে তার মুখে খাবার তুলে দেন, তারে আগে খাওয়ায়, বাবা পরে খায়। ঘুমানোর সময় হয়েছে, নিজের বুকের উপরে নিয়ে ঘুমিয়ে দিচ্ছেন। ফেরেশতারা বলে আল্লাহ, যে ইব্রাহিম তোমাকে এত ভালোবাসতো, এখন আমাদের মনে হচ্ছে ইব্রাহিমের ভালোবাসা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেমনে? তো ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যেভাবে ভালোবাসতেছে, আল্লাহ আমাদের একটু মনে হচ্ছে তোমার প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। স্বপ্নে যুগে দেখালেন, পিতা তুমি তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি জবে করতেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখলেন জিলহজ মাসের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বাড়ি থেকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে, পাহাড়ের পদদেশে। সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন, সঙ্গে নিলেন দড়ি, আর এক হাতের মধ্যে ব্যাগের মধ্যে নিলেন ধারালো ছুরি। সন্তানকে নিয়ে যাচ্ছেন, কেউ না জানলো, পিতা নিজে জানে আমি আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন বের হলেন, শয়তান দেখলো সর্বনাশ, এত বড় পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হতে যাচ্ছে। ইব্রাহিমের যে মনোবল, সারা জীবন কোনো পরীক্ষায় তিনি ফেল করেন নাই, তিনি যে মনোবল নিয়ে যাচ্ছেন সন্তানকে অবশ্যই জবাই করে ফেলবে, এত বড় পরীক্ষাও ইব্রাহিম উত্তীর্ণ হয়ে যাবে, তাকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। যে কোনো কৌশল আমাকে অবলম্বন করতে হবে। শয়তান ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে আসলেন হাজেরা, একমাত্র সন্তানের স্মৃতি চরণ করে বললেন, হাজেরা এই সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছ, এই সন্তানের জন্য তোমাকে বাড়ি ছেড়ে এই বনবাসে আসতে হয়েছে, এই সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো। আজকে 10টা বছর চলে যাচ্ছে, 12টা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কত কষ্ট করে সন্তানকে তুমি লালন পালন করলে। আজকে তোমার স্বামী ইব্রাহিম তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তাকে তুমি জানো? হযরতে হাজেরা বললেন, জানি। আমার স্বামী আমার সন্তানকে নিয়ে বনের মধ্যে গেলেন, লকড়ির ব্যবস্থা করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য গিয়েছেন। শয়তান বললেন, তুমি ভুল জানো, সঠিকটা তুমি জানো না। তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। একমাত্র সন্তানকে যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি দৌড়ে দাও, স্বামীর হাত থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসো। হাজেরা বললেন, কি বলো? পৃথিবীর মধ্যে কোনো সন্তান কি, কোনো বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? পারে? কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। আর কেনই বা জবাই করবে? ইবলিস বললেন, শয়তান বললেন, হাজেরা তুমি জানো না, গত রাত্রে তোমার স্বামী ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন সে যেন তার সন্তানকে জবাই করে।
হাজরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শয়তান ও ইবলিস শোনো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান জীবনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, এখানে আমি বাধা দেওয়ার কোনো কারণ দেখি না। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আমার সন্তানের জীবন যদি আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই। তিনার মাল তিনি নিয়ে যাবেন, আমি কেন বাধা দেব? সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা, শয়তান বাধা হয়ে দাঁড়ালেন। শয়তান দেখলেন মায়ের কাছে তো আমি হেরে গেলাম, অবশ্য সন্তানকে গিয়ে বুঝাতে হবে, ঠিক কিনা বলেন? শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের সামনে দাঁড়ালেন। বাবা, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তোমাকে কি জন্য নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে, তাকে তোমার জানা আছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমি জানি। আমার পিতা আমাকে নিয়ে যাচ্ছে লকড়ি সংগ্রহ করার জন্য, কাঠ সংগ্রহ করার জন্য। ইবলিস বললেন, না, সঠিকটা তুমি জানো না। তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বলো কি, কোনো বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে নাকি? ইবলিস বললেন, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, কিন্তু তোমার বাপ পারবে। তার কারণ হলো গত রাত্রে আল্লাহ তোমাকে জবাই করার ব্যাপারে ওহী নাজিল করেছেন, নির্দেশ প্রদান করেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা ছেলে ইবলিসের মুখের উপরে বলে দিলেন, ও আল্লাহর দুশমন ইবলিস শোনো, আমার জীবন যদি আল্লাহ কবুল করে থাকে, আমার জীবন যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে এই জীবন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য প্রদান করার চেয়ে উৎকৃষ্ট আর কোনো পুরস্কার আমি পৃথিবীর জীবনে দেখি না। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আমার জীবন যদি আল্লাহ পছন্দ করে থাকে, আল্লাহর জন্য আমি জবাই হব, এর চেয়ে আর সুন্দর পুরস্কার কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ইবলিস হেরে গেলেন। মিনার প্রান্তরে পিতা এবং পুত্র একত্রিত হলেন, একসাথে হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তা তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে, পুত্রকে বললেন, কলাম ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী, নিশ্চয় আমি আরাফিল মানাম, স্বপ্নে যুগে দেখলাম, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই করছি। আন্নি আজবাহুকা, আমি তোমাকেই জবাই করছি। স্বপ্নে যুগে আমি তোমাকে দেখেছি। ফাংজুর মাজা তার, তুমি তোমার মতামতটা একটু দাও। সুবহানাল্লাহ বলেন। ফাংজুর মাজা তার, তোমার মতামত কি? আমি তো দেখেছি তোমাকে আমি জবাই করছি, এবার তুমি তোমার মতটা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। ফাংজুর মাজা তার, তোমার অভিমত কি? তোমার অভিমত তুমি ব্যক্ত করো। সম্মানিত ভাইয়ের আমার, ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন যে, আব্বা আপনি কি বলেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন গা, তাই আপনার মাথার সমস্যা হয়েছে, ঠিক না? 86 বছর বয়স, 10 বছর 12 বছর অতিবাহিত হয়ে গেল, 100-র কাছাকাছি 95-96 বছর বয়স আপনার হয়ে যাচ্ছে। এই বৃদ্ধ বয়সে কোনো মানুষের মাথায় গন্ডগোল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? কি আপনি স্বপ্ন দেখেছেন? এটা কোনো স্বপ্ন নাকি? আপনি আমারও জবাই করবেন? পৃথিবীতে এমন কোনো ইতিহাস আছে নাকি যে আল্লাহ কোনো মানুষকে জবাই করার নির্দেশ দিয়েছে? তিনি এমন যুক্তি দিতে পারতেন না? পারতেন না? কথা বলেন। অবশ্যই দিতে পারতেন যে, আব্বা আপনি কি উল্টা পাল্টা বকেন, চলেন বাড়ি যাই, আপনি আমারে কেন জবাই করবেন? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেই ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, ফাংজুর মাজা তার, তোমার অভিমত তুমি ব্যক্ত করো, তোমার মতামত কি সেটা তুমি বলো। এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকেও পরীক্ষা করে নিচ্ছেন। যেখানে আল্লাহর আদেশ আছে, আল্লাহর আদেশের ব্যাপারে আমার সন্তান কি মত প্রকাশ করে, ঠিক কিনা? আমার সন্তান দেখি কি বলে।
ফাংজুর মাজা তারা, তোমার অভিমত কি তুমি ব্যক্ত করো। এই কথা বলার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তানকেও একটু পরীক্ষা করছে, দেখি আমার বেটা কি বলে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি আমলের ব্যাপারে নিয়াতটা জরুরি, ঠিক না? আপনারা এখানে এসেছেন, নিয়াত আছে না? নামাজ পড়ার জন্য এসেছেন, নিয়াত করে যদি আসেন তাহলে সওয়াব হবে। আর যদি অন্য কোনো নিয়াত থাকে তাহলে কি সওয়াব হবে? আল্লাহর কাছে যে কোনো আমল করার ব্যাপারে নিয়াতটা জরুরি। নিয়াতের উপরেই মানুষের কর্মের ফায়সালা হয়, প্রতিফল ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার দ্বারা, আমি পিতা আল্লাহর জন্য আমার কলিজার টুকরা সন্তানকে যেমন জবাই করার জন্য এসেছি, এই নিয়াত আমি যেমন করে এসেছি, আমার সন্তানও যেন নিয়াত করে, তার নিয়াতটাকেও যেন সে পরিশুদ্ধ করে নেয় যে আমি আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত। যারা বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো, আমি আমার সন্তানকে কিছুই জানালাম না, অটোমেটিক তাকে ধরে জবাই করা শুরু করলাম, তাহলে পদস্খলন হতে পারে, হতে পারে না? লাফালাফি, মারামারি, ধাক্কা ধাক্কি হয়ে যেতে পারে। কারণ আমি তাকে কিছুই জানালাম না, কিছুই বললাম না, হঠাৎ জবাই করা শুরু করলাম। এমনটি কি করা যাবে? এমনটি তো করা যাবে না। ফাংজুর মাজা তারা, তোমার অভিমত কি তুমি বলো। বাবা, সন্তান বলতে পারতেন, আব্বা আপনার তো মাথা খারাপ হয়ে গেছে, আপনার মাথা ঠিক নাই, আপনার 100-এর কাছাকাছি বয়স, এ বয়সে আপনার মাথার মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে, চলেন আমরা বাড়ি চলে যাই। এমন কিছু সন্তান বলতে পারতেন, কিন্তু সন্তান কি বলেছে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, কলিজার টুকরা সন্তান, আন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি তুমি ব্যক্ত করো। এবার সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতিফ আলমাতু উমার, হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল, যে বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, ইফআল মা তুমার, তা আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। যে বিষয় আল্লাহ আপনাকে আদেশ করেছেন, যে বিষয় আপনি স্বপ্নে দেখেছেন, তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় তাহলে ধৈর্যশীলদের মধ্যে আমি একজন। সুবহানাল্লাহ, হামদি। আল্লাহ যদি চান, আল্লাহর উপরে সফর্দ করেছে, তিনি কিন্তু এই কথা বলেননি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্যশীল, কোনো সমস্যা নেই, তিনি এই কথা বলেননি, গৌরব প্রকাশ করেননি। তিনি কি বলছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, যে বিষয় আপনাকে আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, এবং সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চাই তাহলে পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল, সহনশীল, সবরকারী, তাদের মধ্যেও একজন আমি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা সন্তানের এই কথা শুনে 2 চোখ দিয়ে পানি গড়ে পড়লেন। আজ থেকে 12-13 বছর আগে যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে সহনশীল, ধৈর্যশীল একটি সন্তান দান করো। পিতা পুত্রের মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেনার স্মৃতি চরণ হলো, তেনার মনে পড়লো, আল্লাহ আজ থেকে 12-13 বছর আগে তোমার কাছে যে দোয়া আমি করেছিলাম, আজকে আমি টের পেয়েছি ওই দোয়া 100-তে 100 তোমার দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার কলিজা টুকরা সন্তান তুমি দান করেছো, ওই সন্তান ধৈর্যশীল সন্তান। সুবহানাল্লাহ, হামদি, আল্লাহু আকবার। তুমি ধৈর্যশীল সন্তান, সহনশীল সন্তান তুমি আমারে দান করেছো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনার প্রান্তরে পিতা পুত্রের এই খেলা চলতেছে, আমি আল্লাহ দেখি না? আল্লাহ অবশ্যই দেখতেছেন। সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দৃশ্য অবলোকন করতেছেন। তাফসীরের মধ্যে আছে, আকাশের সমস্ত ফেরেশতা সেদিন কেঁদেছিল। পিতা পুত্রের এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা সেদিন কেঁদেছিল। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আসলামা, উভয় আল্লাহর কাছে, আল্লাহর অর্ডারের সামনে আত্মসমর্পণ করলেন।
ফালাম্মা আসলামা, তারা যখন আমার হুকুমের সামনে, আমার অর্ডারের সামনে মাথা নত করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন,